अल्लाह ताला को राजी करने के लिए काम करना है और अपनी इस्लाह की फिक्र करनी है और अल्लाह के बंदों के साथ हमदर्दी करनी है। বলেন যে আপনাকে রাজি করার জন্য কাজ করতে হবে আর নিজের জিন্দিগিকে শুধরাইবার জন্য মেহনত করতে হবে। যখন এরকম ভাবে আল্লাহকে রাজি করার জন্য মেহনত করব, নিজের ভিতরে দিন এবং নিজের ইসলাহ, নিজের শুধরাইবার, নিজের জন্য ফিকির করব, तो अल्लाह ताला काम देगा। इसलिए ये बात कही गई है कि जिसकी जिंदगी बदलेगी अल्लाह ताला उससे काम लेंगे, जिसकी जिंदगी नहीं बदलेगी अल्लाह उससे काम नहीं लेंगे। शोहरत हो जाएगी, शोहरत होती है, सलाहियत नहीं होती, क्योंकि मेहनत नहीं हुई है तो सलाहियत नहीं आएगी, शोहरत जरूर हो जाएगी। इस रास्ते में शोहरत बहुत मिलती है, तो शोहरत से कोई धोखा न खावे। वह रोशी रहे ही बेलसाबे फला ताउद्दु शैया, हदीस में है कि जिसकी तरफ उंगलियों से इशारा किया ये फला चाहते हैं, ये फला चाहते हैं, फला चाहते हैं, कि जिसकी तरफ उंगलियों से इशारा किया जाए उसे कुछ मत समझो, उसे कुछ भी मत समझो। रुख किस तरफ है कि रुख अल्लाह की तरफ है, रुख अल्लाह के रसूल की तरफ है, सलाहियत पैदा हुई है अपने आखिरत बनाने की कि हाँ कि ये तो कामयाबी की बात है। तो भाई मेरे मोहतरम दोस्तों, আসক্ত হলো যে এই রাস্তায় ফেরা করা, নিজের জিন্দিগিকে শুধরানো, নিজের জিন্দিগির রোগকে পরিবর্তন করা। তো বলেন যে নিজের জিন্দিগির রোগকে পরিবর্তন করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্য হয়ে যায়, আখিরাত করার উদ্দেশ্য হয়ে যায়, তো তার ভিতরে ইসলাহ হয়, তার সংশোধন হয় এবং তার ভিতরে সিফাত পয়দা হয়। তো অনেক সময় এরকম হয় যে মেহনত করতে করতে খুব নাম হয়ে যায়, তো বলে যে খুব তার নাম যশ হয়ে যায়, মানুষ তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। বলা হচ্ছে যে যার দিকে আঙ্গুলি দিয়ে ইশারা করে মানুষ আর তার খুব নাম যশ হয়ে যায়, কিন্তু ভিতরে পরিবর্তন হয় নাই, ভিতরে তার সংশোধন হয় নাই, আল্লাহ উদ্দেশ্য না, আখিরাত উদ্দেশ্য না। বলে যে এরকম লোককে যদিও তার খুব নাম যশ হয়ে গেছে তাকে কিছুই মনে করে না, কারণ আসক্ত হলো যে ভিতরে যা সংশোধন হয়েছে, আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়েছে, সম্পর্ক পয়দা হয়েছে এবং যে তার ভিতরকে সংশোধন করে নিয়েছে, সেই হলো আসল যার আল্লাহ তাআলার কাছে মূল্য আছে। इसलिए अपने आप को मेहनत के लिए तैयार करना है और ऐसे मकाम पर मेहनत करनी है जहां काम न हो, जहां काम न हो वो मुकद्दम है, जहां गरीबों की आबादी हो वो मुकद्दम है, क्योंकि गरीबों तक बात पहुंचती नहीं है। वो गरीब अल्लाह के रास्ते में जाते भी नहीं, बेचारे अपने रोजी रोजगार की फिक्र में, कि उनकी खबर लेना। मौलाना इलियास साहब का मंशा था कि गरीबों की खबर लो। फरमाते थे कि हर माहदार मुसलमान ज़कात पूरी अदा करे और गरीबों में हमारा काम ज्यादा हो, क्योंकि गरीब बेदीन हो जाता है, गरीब दिन में से निकल भी जाता है। फिजाओं में काम करने के बजाय ढूंढ ढूंढ करके उन फिजाओं में काम करे जहां काम न हो, गुर्बत में, जहां हमको कोई पूछने वाला न हो, हमारा कोई इस्तेकबाल न हो, कि ऐसी जगहों में ढूंढ ढूंढ कर काम करना, उसमें हमारी तरबियत होगी और उसमें उनका हक भी अदा होगा। তো বলেন যে ভাই কাজ করতে হবে এরকম জায়গায় যেখানে কাজ নাই, যেখানে কাজ আছে সেখানে নয়, তো যেখানে কাজ নাই সেখানে তালাশ করে করে ওইখানে যেয়ে কাজ করতে হবে। গরিবদের এলাকার মধ্যে কাজ করতে হবে। গরিবরা তারা তাদের গরিব হওয়ার কারণে দিন মজুরি করে, মেহনত মজুরি করে, এর জন্য বলে যে তাদের কাছে দিনের বুঝ থাকে না, তারা মেহনত মজুরির মধ্যে মজবুর থাকে। তো ওইখানে তালাশ করে করে এরকম গরিব লোকদের মধ্যে কাম তালাশ করে করে কাজ করতে হবে, যাতে তাদের জিন্দিগি দিনের উপরে আসে। আর বলেন যে মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে যারা ধনী তাদের উপরে ফরজ যে যাকাত আদায় করবে, যাকাত আদায় করার কোথায় গেলে তার যাকাত আদায় হবে এটাকে সে তালাশ করবে, তালাশ করে সে তার যাকাতকে পৌঁছাবে, যাকাতকে আদায় করবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, গরিব বলে যে এদেরকে কেউ জিজ্ঞাসা করে না, কেউ পুছে না তাদেরকে, এবং তাদের কোনো দাম নাই সমাজে, তো এদের মধ্যে মেহনতও কেউ করে না। তা আমরা তালাশ করে করে এরকম জায়গায় যাব, মেহনত করব যেখানে গরিব লোক বসবাস করে, তাদের দিকে কেউ দেখে না, তো তাদের গরিবদের হক আদায় হবে, তাদের উপরে মেহনত করা দ্বারা তারা দিনের উপরে আসবে, তো তাদের হক আদায় হয়ে যাবে এবং এর সাথে সাথে আমাদেরও তরবিয়ত হবে। কারণ পরিচিতি জায়গার মধ্যে গেলে সেখানে সবাই খুবই স্বাগতম জানায়, সবাই খুব খেদমত করে, সবাই খুব ইয়ে করে। গরিবদের এলাকার মধ্যে সেখানে কেউ কাউকে চিনে না, আমারও তারা চিনে না,
তো সেখানে যাওয়ার দ্বারা আমার নিজেরও ইসলাম সংশোধন হবে, আর গরিবদেরও